আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? এবার বলো চাঁদ রাতের দিনে কে কে হাতে মেহেদি পড়ছো আমার মতো? কে কে মেহেদি পড়ছো আর কে কে পড়াচ্ছো তা অবশ্যই জানিও। জানো তো চাঁদ রাতের দিনে না আমার বাসা একদমই ফাঁকা হয়ে যায়। কারণ ভাড়াটিয়ারা চলে যায় ওদের গ্রামের বাসায়। আমার বোন থাকে বাইরে। সো আমাকে প্রতি চাঁদ রাতে এভাবে একা একাই মেহেদি পড়তে হয়। যেটা পড়তে আমার খুবই বিরক্ত লাগে। কারণ চাঁদ রাত মানেই তো ফ্রেন্ডস, কাজিন, ভাই বোন সবাই একসাথে মেহেদি পড়া, তাই না বলো? এবার যাওয়া যাক মেহেদির ডিজাইন নিয়ে। আমার আসলে মেহেদি দিতে একদমই ইচ্ছা হচ্ছিল না। শারীরিকভাবেও আমি একটু অসুস্থ, প্লাস সারাদিন অনেক কাজ করেছি। সব মিলে খুবই ক্লান্তি লাগছিল। তাও ভাবলাম চাঁদ রাত, ঈদ বলে কথা, মেহেদি তো পড়তেই হবে। ফোনের মধ্যে বেশ কয়েকটা ডিজাইন দেখলাম, তবে একটাও মন মতো হলো না। তাই ফোন রেখে নিজের মন মতোই দিতে শুরু করলাম। জানি আজকের ডিজাইনটা একদমই ভালো হয়নি। মানে কোনো প্ল্যান ছাড়া যেটা ডিজাইন বলো আর কি, খাপ ছেড়ে ছেড়ে দিয়েছি। তাই এই বোরিং ডিজাইনটা আমি একা একাও দিলাম এবং তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও তোমাদের মেহেদির পিকচার অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবা। আর কে কেমনভাবে মেহেদি দিচ্ছ বা কে কার থেকে দিয়ে নিচ্ছ তা অবশ্যই জানাবা। জানো, ছোটবেলাতে এই চাঁদ রাতকে কেন্দ্র করে কত আনন্দ হইতো। সন্ধ্যা লাগার সাথে সাথে আমরা চাঁদ দেখতে চাইতাম। এটা করতাম, ওটা করতাম, কত কি। ঘুরে বেড়াতাম, পটকা ফুটাইতাম। কিন্তু আজকে চাঁদ রাত কেন জানি মনেই হচ্ছে না চাঁদ রাত। কালকে যে ঈদ, সেই ফিলটাও পাচ্ছি না। আসলে কি বড় হয়ে যাওয়ার জন্য, নাকি সবাইকে ছেড়ে একা একা ঈদ করতে হয়, যে যার মতো ঈদ করে সেজন্য? আমার মনের মধ্যে কি শুধুই এমন হচ্ছে, না তোমাদের মনের মধ্যেও এমন হচ্ছে? আমার তো মনে হয় বড় হয়ে গেছি, যে যার মতো ঈদ করছি, যে যার মতো ব্যস্ত হয়ে গেছি, সেজন্য হয়তো এমন। দেখো, তোমাদের সাথে আমি গল্প করতে করতে মেহেদিও কতগুলা দিয়ে ফেললাম। পুরা হ্যান্ড দেওয়ার ট্রাই করেছি, কিন্তু এই তো আগেই বললাম যে অনেক টায়ার্ড ছিল তাই দিতে পারিনি। এটাই ছিল আমার ফাইনাল ডিজাইন। কেমন হয়েছে তোমরা জানাও। আমি আসলে খুব ভালো মেহেদি দিতে পারি না, তবে ইদানিং চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে।